হঠাৎ করে সকাল সকাল রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক সবাই মিলে যাওয়ার জন্য কিন্তু বরমাসাই একটা র্যাপিডো বুক করেছিল, তো দেখো চলেও এসেছে আর আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়লাম। কথা বলতে বলতে কিন্তু আমরা মন্দিরের সামনে চলে এসেছি। জানো তো আজকে আমরা কিন্তু একা আসিনি, ওই দিক থেকে কিন্তু আর মামাই আর তার সাথে কিন্তু দিদু মন্দিরের সামনে আসা মাত্রই কিন্তু আমরা এই দোকানে চলে আসলাম পুজো দেওয়ার জন্য ডালা মায়ের পুজো দেওয়ার জন্য। আজকে কিন্তু আমরা বাড়ির সবাই মিলে এসেছিলাম কুলপুকুর মায়ের এই মন্দিরটা জানো তো অনেক পুরনো, আর এখানকার মা জানো তো অনেক জাগ্রত। মায়ের চোখের দিকে তাকালে কেমন জানি গাটা ছমছম করে। আজকে এই মন্দিরে কেন পুজো দিতে আসলাম চলো তোমাদেরকে এবার একটু খুলে বলি। বেগম সোনা হওয়ার আগে জানো তো মায়ের কাছে আমি মানত করেছিলাম যে মাম্মাম যাতে ভালোভাবে সুস্থভাবে সবকিছু যাতে ঠিকঠাক ভাবে হয়ে যায়, তাহলে কিন্তু মাম্মামকে নিয়ে আমি উপোস থেকে পুজো দেব। যেমন কথা তেমন কিন্তু কাজ। সকাল থেকে কিন্তু আমি জল পর্যন্ত খাইনি, একদম নির্জলা উপোস করে কিন্তু মায়ের পুজো দিতে অনেকদিন ধরে জানো তো ভাবছিলাম যে মায়ের মন্দিরে এসে পুজোটা দিয়ে যাব। এতদিন ধরে যেহেতু বেগম সোনার মাথায় আতুরের চুল ছিল সেই জন্য কিন্তু পুজোটা দিতে পারি। আমার আগের ভিডিওতে তোমরা তো সবাই দেখেইছিলে যে মাম্মামের কিন্তু আতুরের চুলটা ফেলে দিয়েছি। বিশেষ কয়েকটা জায়গায় কিন্তু মাম্মামের আরো অনেক মানসিক করা রয়েছে, আস্তে আস্তে কিন্তু সেই মানসিক গুলো দেওয়ার চেষ্টা করব। বাড়ি থেকে বেরোতে বেরোতে জানো তো আমাদের একটুখানি লেট হয়ে গেছিল, তবে ভাগ্যটা কিন্তু আমাদের সাথে সাথ দিয়েছিল। আমরা যখন এখানে এসে পৌঁছেছিলাম পুজো কিন্তু শুরু হয়, একটু আগেই কিন্তু পুজোটা শুরু হয়ে গেছে। ঠাকুর মশাই কিন্তু এখন মাকে আরতি করছিল। আরতির সময় যেহেতু বাজনা বাজছিল, এদিকে দেখো মাম্মামের বাজনার আওয়াজ শুনে কিন্তু মাম্মাম দেখো নাচ করতে শুরু করে দিয়েছে। এমনিতেই কিন্তু আমাদের ছোট্ট পেখম সোনা ঠাকুরের ভক্ত, ঠাকুরের গান শুনলেই কিন্তু ও নাচানাচি শুরু করে। আরতি যেহেতু শেষ হয়ে গেছে তাই মাকে কিন্তু বললাম যে পেখম সোনাকে নিয়ে গিয়ে একটুখানি আরতির তাপ দিয়ে আসতে। ওই যে দেখো দূরে মা কিন্তু পেখম সোনাকে নিয়ে আরতির তাপ দিতে গেল। শনি মঙ্গলবার জানো তো এই কুলপুকুর মন্দিরে প্রচন্ড পরিমাণে ভিড়, এত পরিমাণ ভিড় হয় দেখো বসার কিন্তু কোনো জায়গাই নেই। ভালোভাবেই কিন্তু পুজোটা সম্পূর্ণ হয়ে গেল। ঠাকুর মশাই কিন্তু এখন আমাদেরকে শান্তির জল দিচ্ছে। মায়ের আরতি হয়ে গেল, আমাদের কিন্তু এখনো অঞ্জলি দেওয়া বাকি। আমি ছাড়াও কিন্তু বাড়ির সবাই কিন্তু না খেয়েছে, যেহেতু মায়ের পুজো দেবে অঞ্জলি হাতে হাতে সবাইকেই কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য দেখো ফুল আর বেলপাতা দিয়ে। জানো তো আমাদের বাড়ির গাছে যত জবা ফুল হয়েছিল আজকে সব কিন্তু মায়ের পুজো দেওয়ার জন্য নিয়ে পুজো কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু ডালা নেওয়ার পালা। তার আগে কিন্তু একটা কাজ রয়েছে। এই যে বিলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গাড়ি পুজো দেওয়ার বিল। তোমাদেরকে তো বলাই হয়নি, মা আর দাদাও কিন্তু একটা উদ্দেশ্যের জন্য এখানে পুজো দিতে এসেছে। কিছুদিন আগে কিন্তু আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে দেখিয়েছিলাম যে দাদা কিন্তু নতুন গাড়ি কিনেছে, সেই গাড়িটাই পুজো দেওয়ার জন্য কিন্তু আজকেও কুলপুকুর মন্দিরে এই যে কিন্তু হলো ওর গাড়ি। যেহেতু আজকে অনেকগুলো গাড়ি পুজো হবে তাই জন্য কিন্তু আমরা এখানে ঠাকুর মশাইয়ের জন্য ওয়েট করছিলাম। হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি কেমন মেঘলা মেঘলা, আর এইদিকে কিন্তু ঠাকুর মশাই চলে এসেছে গাড়ি পুজো দেওয়ার জন্য। সবার লাস্টে জানো তো আজকে গাড়ি পুজো দেওয়ার নাম্বার ছিল। ঠাকুর মশাই কিন্তু বলেছিল যে নারকেলটা ফাটিয়ে নারকেলের জলটা কিন্তু গাড়ির সামনের চাকায় আর পিছনের চাকায় দিয়ে দিতে। যেহেতু সব গাড়িগুলোকে মাঠের মধ্যে দাঁড় করিয়ে পুজো করানো হচ্ছিল তাই জন্য নারকেল ফাটানোর জন্য কিন্তু সেই রকম কোনো জায়গা ছিল না, তাই জন্য কিন্তু পোলটার মধ্যে নারকেলটাকে ফাটিয়ে নিয়ে আর এদিকে দেখো পুজোটা প্রায় শেষের দিকে, আর এদিকে কিন্তু হালকা হালকা বৃষ্টিও নেমে গেছে। গাড়ি পুজো হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু চলে এসেছিলাম মন্দিরে। যেহেতু সকাল থেকে নির্জলা উপোস করেছিলাম, উপোসটা তো ভাঙতে হবে তাই জন্য কিন্তু একটু চরণামৃত খেয়ে গাড়ি পুজোর সময় ঠাকুর মশাই কিন্তু টিপ পরিয়েছিল, আবার এখানে আসার পরে কিন্তু মাও টিপ দিয়ে আমার সাথে সাথে কিন্তু মাম্মামকেও একটু চরণামৃত খাইয়ে তার সাথে কিন্তু মায়ের পুজোর ফুলটা মাম্মামের মাথায় একটু এইদিকে কিন্তু ওর মামাই চেষ্টা করছিল ওর একটু ফটো তোলার আর মাম্মামের অবস্থা দেখো হাপুর কেটে কেটে কিন্তু দেখো মন্দিরের কাছে চলে যাচ্ছে। ভাগ্যিস সামনের এই ছোট গেটটা দেওয়া রয়েছে, না হলে কিন্তু মন্দিরের মধ্যে ঢুকে সবকিছু লন্ডভন্ড করে দিত। নিজে দেখো আবার একা একা দাঁড়িয়ে কিন্তু সুন্দর নাচ অনেকক্ষণ ধরে, যেহেতু মাথায় হেয়ার ব্যান্ডটা পরে রয়েছে ওর কিন্তু আর ভালো লাগছিল না, দেখো একা একা ধরেই টানাটানি বারবার কিন্তু হাপুর কেটে দেখো মন্দিরের সামনে চলে যাচ্ছে। তবে এখন কিন্তু মন্দির দেখো বন্ধ হয়ে গেছে, মোটামুটি কিন্তু প্রায় লোকজন বাড়ি চলে গেছে। আর আমরা কিন্তু মন্দিরে আটকে পড়েছিলাম কারণ প্রচন্ড জোরে কিন্তু বৃষ্টি নেমেছিল। ওই যে দেখতেই পেলে যে গাড়ি পুজো দিতে গিয়ে কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেছিল। মন্দিরে আসার পরে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল, এত বৃষ্টির মধ্যে কিন্তু আমরা আর মাম্মামকে নিয়ে বেরোতে পারলাম না। পুজো যেহেতু হয়ে গেছে মা দেখো আমার হাতে কিন্তু প্রসাদ বৃষ্টিটা একটু থামার পরে কিন্তু আমরা চলে এসেছিলাম ঘুগনির দোকানে। যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি আর এখানে কিন্তু সেরকম কোনো দোকানপাটও ছিল না, খাবারের ঘুগনি আর ফুচকা এইসব জিনিস ছিল, সেটাই কিন্তু সবার জন্য নেওয়া হয়েছিল। আর এইদিকে যেহেতু মাম্মামের খাবারের টাইমটাও তাই জন্য কিন্তু পেখম সোনাকে ওর দুপুরের খাবারটা আমি এখানে খাইয়ে দিচ্ছিলাম আর সবাই কিন্তু দেখো ঘুগনি খাচ্ছিল। ওকে খাবারটা খাওয়ানোর পরে তারপরে কিন্তু লাস্টে আমি ঘুগনিটা খেয়ে নিলাম। সত্যি কথা বলতে গেলে ঘুগনির টেস্টটা জানো তো অনেক সুন্দর। মন্দিরের উপরে জানো তো একটা ছাগল বসেছিল, সেটাকে কিন্তু মাম্মাম দেখো ঘুরে ঘুরে দেখছিল। মন্দিরটা এতটাই বড় ছিল, ফাঁকা জায়গা পেয়ে মাম্মাম দেখো নিজের ইচ্ছা মতো হাপুর কেটেই যাচ্ছে। অনেকদিন পরে যেহেতু দিদুর সাথে দেখা হয়েছে তাই দেখো দিদুর সাথে কত গল্প করছিল। উপরে দেখো হাত দিয়ে আবার কি দেখাচ্ছিল, আমরা তো প্রথমে ভাবলাম যে কি দেখা, তারপরে উপরের দিকে তাকিয়ে দেখি ও পাখা দেখাচ্ছে। আসার সময় যেহেতু আমরা বাড়ি থেকে র্যাপিডো বুক করে এসেছি আর এখান
থেকে আমাদের র্যাপিডো বুক করা যাচ্ছিল না, সেই জন্য কিন্তু আমরা ওয়েট করতে করতে কিন্তু একটু বোর হয়ে যাচ্ছিলাম, তাই জন্য মা কিন্তু নিয়ে আসলো ফুচকার দোকানে ফুচকা খাওয়া। তোমরা আবার ভেবো না যে এগুলো কিন্তু আমিষ, সম্পূর্ণ কিন্তু এটা নিরামিষ খাবার। এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। মামাইকে টাটা করে তারপরে দেখো দিদুকেও কিন্তু টাটা করছিল, আর ওই যে দূরে কিন্তু দিদু দাঁড়িয়ে রয়েছে। মা আর দাদাও কিন্তু চলে গেল, আর আমরাও কিন্তু আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাড়ি যাওয়ার আগে জানো তো আমাদের আরো একটা কাজ রয়েছে। এই দোকানে কিন্তু আসলাম বাতাসা নেওয়ার জন্য, কারণ বড় ঠাকুরের মন্দিরে পুজো দেবো। যাওয়ার পথে কিন্তু বড় ঠাকুরের মন্দিরে আসলাম। মামামের জন্য কিন্তু আমি মানসিক করেছিলাম। আজকে যেহেতু শনিবার ছিল, তাই একদিনে কিন্তু দুটো মানসিক পুজো দিয়ে দিলাম। মোমবাতি সন্দেশ আগেই কেনা ছিল, শুধু বাতাসাটাই বাকি ছিল, তাই এই দোকান থেকে কিনে কিন্তু বাড়ি যাওয়ার পথে কিন্তু পেখম সোনা ওর পাপার কোলে ঘুমিয়ে পড়েছে, তো ও ঘুমাতে থাকুক, চলো আমরা বাড়ি যাই। টাটা সবাইকে।